কিন্তু আমি সুন্দর করে কভার করে নিচ্ছি, যাতে কোনো সাইড থেকে এনিমি থার্ড পার্টি না করতে পারে। আর এখান থেকে তাড়াতাড়ি করে এখন আমি 5টা সাপ্লাই বক্স কিনে নেবো, তার সাথে 5টা মনস্টার ট্রাক। আর তোমরা সবাই কম বেশি জানো যে এখন পকেট মার্কেটের ভিতরে 5টা করে সাপ্লাই বক্স আর 5টা করে মনস্টার ট্রাক কিনতে পাওয়া যায়। আর জোন পুষারদের জন্য এইটাই সব থেকে বড় সুবিধা। আমি এই জায়গাটাই সুন্দর করে এখন সুপার মেড কিট গুছাবো, গুছায় গুছায় গোলালের এখানে রেখে দেবো। তা তোমরা একটা জিনিস কি খেয়াল করে দেখেছো, এই 5টা মনস্টার ট্রাক দেওয়ার কারণে কিন্তু জোন পুষ দেওয়া একদম সব থেকে ইজি হয়ে গেছে। এই জিনিসটা তোমরা সবাই কম বেশি জানো। আর মনস্টার ট্রাক তোমরা যদি প্রথম দিকে না কিনে ফেলো, কোনো এনিমি যদি কিনে ফেলে, তাহলে কিন্তু তোমরা আর পরে বলো কিনতে পারবা না। এই জিনিসটার দিকেও খেয়াল রেখো। এই জন্য যদি তোমরা যারা জোন পুষ দিবা, তারা কিন্তু সর্বপ্রথম মনস্টার ট্রাকটা কেনার চিন্তা ভাবনা করবা। আর তার সাথে সাপ্লাই বক্স যদি কিনে ফেলতে পারো তা ভালো। এখানে আমি কিন্তু 5টা অলরেডি সাপ্লাই বক্স পেয়ে গেছি। 5টা সাপ্লাই বক্স পেয়েছি, হয়তো কোনো এনিমিটি কিনিনি কিংবা এখন অব্দি কিনেছে, ওর লিমিট শেষ হয়নি। এই জন্য মূলত আমি এখান থেকে কিনতে পেরেছি। তো আমার ওখানে 16টা সুপার মেড কিট অলরেডি গুছানো হয়ে গেছে। এখনো 4টে সুপার মেড কিট পাবো এখান থেকে আমি। 4টে না 3টে পাবো, তা 3টে পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে এখান থেকে দেখবো যে এবার আছে 19টা সুপার মেড কিট হয়ে গেছে। আমার কাছে 3টে আছে আর এখানে 16টা। এই 19টা সুপার মেড কিট দিয়ে আমি শেষ বেলায় জোন পুই দেবো। এই জায়গাটা একটু 19টা সুপার মেড কিট ফেলায় তোমাদের একটু দেখাচ্ছি। এখন এখানে 15টা রেখে দেবো আর 4টে আমি নিয়ে যাবো। আবার এদিক থেকে দেখছি জোনটাও লাগার পথে, এখন তাড়াতাড়ি করে নর্মাল মেড কিট করে আমার জোনের ভিতরে ঢুকতে হবে। আর জোনটা প্রায় লাগতে গেছে, জন্য এখন মনস্টার রকেটের মতন স্পিডে আমি জোনের ভিতরে ঢুকে পড়লাম। একটু কেন দেরি করলাম না, এখন শুধু আমি মনস্টার ট্র্যাক নিয়ে আশপাশে ঘুরে ঘুরে বেড়াবো। আর কোনো কাজ নেই, এখানে শুধু ঘুরে ঘুরে বেড়াবো আর এনিমিদের দেখবো। আর ফাঁকা মাঠে কোনো এনিমি পালি ওর ডলা মারবো মনস্টার ট্র্যাক দিয়ে। কারণ আমার মনস্টার ট্র্যাক ফুটানোর কোনো ভয় নেই। আমার কাছে এখন অব্দি 5টা মনস্টার ট্র্যাক রয়েছে। ওই মনস্টার ট্র্যাক দিয়ে আমি সেই বেলায় আরামসে বুয়া করতে পারবো। এখন শুধু আমার একটাই টার্গেট, শুধু সার্ভাইভ করে থাকতে হবে এখানে। ওই যে উপরে প্লেয়ার দেখতে আসছে, আর দুটো একটা কিল করতে পারলি করলাম, আর না পারলি না পারলাম। এই জায়গায় এখন আমি এনিমিদের দেখার চিন্তা ভাবনা করছি, কিন্তু একটারও দেখতে পাচ্ছি না। আর তোমরা অনেকেই বলো যে ভাই আপনি এই ড্রেস পরে খেলেন কেন, আপনার এই আইডি তো অনেক ভালো কালেকশন আছে। তা তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার করি, এটা আমার পার্মানেন্ট ড্রেস আপ হিসেবে আমি খেলা করি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তা এখন এনিমি মারার দিকে চলে আসি। এই ঘরের ভিতরে একটা বসে রয়েছে, আর একটা এনিমি ওই সামনে রয়েছে মোবাইল টাওয়ারের পেছনে। এখন এই মোবাইল টাওয়ারের পেছনের এনিমিটার উপরে অত্যাচার করবো, কারণ এটা এদিকে ফায়ার দিচ্ছিল। এই যেখানে একটা ডলা মেরে দিচ্ছি, এটা শেষ। এটা আগে থেকে ড্যামেজ ছিল। এটা সম্ভবত এল ঘরের এনিমিটা মারতে গেল, যে ড্যামেজ খেয়ে গেল। আর এই সুযোগে আমি পেছন দিক দিয়ে মনস্টারদের উড়ে দিয়ে মেরে দিলাম। তো এখন আর শেষে মাত্র দুটো এনিমি আছে আমি বাদে। এখন এনিমি দুটো লোকেশন দেখতে হবে, যে একটা এনিমি তো রয়েছে এল ঘরে, আর একটা এনিমি কোন জায়গায় আছে, এই যে ওটার মেরে দিয়েছে। তা শেষে আর একটা এনিমি আছে, তো এনিমিটা যে কোন জায়গায় আছে এটাকে আমার দেখতে হবে। ও ভাই সাহেব ওইটাই সাইনবোর্ডের পরে বসে রয়েছে। তো সাইনবোর্ডের পরে আছে, থাক কোনো ব্যাপার না। ওই জায়গাটা ঠান্ডা হয়ে থাকে, আর আমি এখানে মনস্টারের দ্বারা ঠান্ডা হয়ে থাকি। আমার মনস্টার না ফুটলি আছে, ওটাকে হালকা পাতলা করে ড্যামেজ দিই, নাহলে ফায়ার দেওয়ার চেষ্টা করছে এখানে। ও বেটা ওখানে উঠলে কি করে, ওদের নিশ্চিত মনে হয় টেলিপোর্ট ক্যারেক্টার আছে, কিংবা মারা খেয়ে গেল, মারা খাওয়ার পরে মনে হয় আর ওখানে নামিনি, এরকম একটা ব্যাপার হবে। তো ওই জায়গাটায় রয়েছে, থাক কোনো ব্যাপার না। আর হারামি এখানে আমার মনস্টার ট্র্যাক ফুট হয়ে দিয়েছে। এখানে মনস্টার ট্র্যাক ফুট হয়েছে, ফুটুক, আমি এখান থেকে কোনোভাবে যাচ্ছি না। এখন জোন চলে আসছে, ওই জায়গাতে নামাই লাগবে। ও ভাই সাহেব এখানে ম্যাক্সিমাম দেখাচ্ছে, আমি উল্টো ড্যামেজ খেয়ে গেছি। এখানে একটুখানি ভাব নীতি যে উল্টে বিপদে পড়ে যাচ্ছিলাম, ওই যে নিচে নেমে গেছে। এই সুযোগে কিন্তু মারলি মারা খেয়ে যেত, কিন্তু মারবো না, কারণ আজকে শেষের এনিমিটার সাথে আমি জোন পুইতে বুয়া করার চেষ্টা করবো। আর এখন তাড়াতাড়ি করে মনস্টার ট্র্যাকটা নামাই দেবো, একটু জন্য দেরি করা যাবে না। আর আমার কাছে কিন্তু এখন অব্দি দুটো মনস্টার ট্র্যাক আছে। আর একটা মনস্টার ট্র্যাক তো অলরেডি অর্ডার করে দিয়েছি, ওইটা আসতে লাগুক। এই জায়গাটায় কোনো ব্যাপারই না আমার কাছে জোন পুইতে বুয়া করা। এখন শুধু এই যে মনস্টার চলে এসেছে, মনস্টারটা নিয়ে নেবো। এখন মনস্টার নিয়ে আমি শুধু ঘুরে ঘুরে বেড়াবো। আর ওটা আমার মনস্টার না ফুটলেই হচ্ছে এখন। আশা করি মনস্টার ট্র্যাক ফুটবে না। আর মনস্টারটা ফুটলি ফুটক, আমি একদম মনস্টারটা সেফ জোনে নিয়ে আইছি। আর এই লুট বক্সের আমি যথেষ্ট লুট পেয়ে গেলাম। তো এখান থেকে একটুখানি M14টা বদলাবো, না দরকার নেই। M14 যদি বদলাইনি, দেখা যাচ্ছে M14 তেও একটা হেড লাগলি বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু S80 তে হেডশট মারলি অধিকাংশ সময় মারা খেয়ে যায়। এই জন্য মূলত আমি S80টা ভুল করে নেবো না। আর আমার এই S80 উঠপিকার এতে মানে আন্দাজে মারলি হেডশট লেগে যায়। এই জন্য মূলত আমি নেবো না। তাই এনিমিটা গাছের গোড়ায় আছে। এখন তাড়াতাড়ি করে মনস্টার ট্র্যাকটা নিয়ে একটা সাইডে যেতে হবে, আর তা নাহলে এনিমিটা আমার রাশ করে দিতে পারে, কারণ ওই সাইডে জোন চলে আসবে, এনিমিটা আবার জোনের ভিতর ঢুকবে। এই জায়গাটা এখন মনস্টার ট্র্যাকটা সুন্দর করে এখানে দাঁড় করায় রাখবো খাটায়, যাতে এনিমিটা কিন্তু যদি মনস্টার ট্র্যাকটা ফুটায় দেয়, তাহলে আমি মনস্টার ট্র্যাকটা কভার করে নিতে পারি। এই জায়গাটা এখন তাড়াতাড়ি করে সাইলেন্সারটা ফেলাই দেবো, কারণ সাইলেন্সারটা ফেলাই দিলে M14 সাউন্ডটা হবে না। আর M14 সাউন্ড শুনলে হয়তো এনিমিটা আমার রাশ দেওয়ার সাহস পাবে না। এই জন্য মূলত আমি এখন M14 ওর পরে ফায়ার দেওয়ার চেষ্টা করছি। ওর কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি না, শুধু ফায়ার দিচ্ছি। এখানে মনস্টারের অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য এখন তাদেরকে মনস্টারটা ফুটিয়ে দিলাম। আর এনিমিটাও কিন্তু মনস্টারটা ফুটানোর চেষ্টা করছিল। এই জায়গাটা ওর একটু সাহায্য করে দিলাম, আর ও যাতে আমার বিন্দুমাত্র ড্যামেজ না দিতে পারে, আর আমার পরে কোনোভাবে যাতে পিসার ক্রিয়েট না করতে পারে। এই জন্য মূলত আমি এখানে মনস্টারটা ফুটে দিচ্ছি। এখন আরেকটা মনস্টার ট্র্যাক নামাই দেবো, কারণ আর একটু পরে জোনটা লেগে যাবে। এই মনস্টারটা আসলে মনস্টার নিয়ে দৌড় মারবো এখানে।
এই মনস্টারটা আসতে লাগুক আর তার ভিতর নরমাল মেডকিট গুলো ফেলাই দিলাম। এক কথায় জোন পুশির পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছে। এই যে মনস্টার ট্র্যাক চলে এসেছে আর এই সময়টা এনিমিটা মনস্টার ট্র্যাকটা ফুটানোর চেষ্টা করছে। এই মনস্টার ট্র্যাকটা ফুটানোর চেষ্টা করছে, ওর একটু ভয় দেখায় যাতে মনস্টার ট্র্যাকটা না ফুটোই। এই জায়গাটা তুই দেখছি মনস্টার ট্র্যাক ফুটোতেই আছে, আবার রাশ করে দিচ্ছে, এটা কোনো কথা? এই মনস্টারের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আরেকটা মনস্টার আছে এটা এখানে অর্ডার করে দিলাম। তো মনস্টার ট্র্যাকটা আসতে লাগুক আর আমি এখানে তাড়াতাড়ি এই মনস্টারটার কভারই থাকবে। দেখো শর্ট রেঞ্জে হাতুড়ি নিয়ে চলে এসেছে। আর তোমরা সবাই হাতুড়ি ড্যামেজ সম্পর্কে তো জানো, যদি আমার হালকা পাতলাও ড্যামেজ দিয়ে যায় তাহলে রাশ করে দিতে পারে। যে আমার কাছে যা গোলাল ছিল সব শেষ, এখন তাড়াতাড়ি করে এই গোলালটা ফুটোতে হবে। এখন এই গোলালতে বেড়ে মাত্র তাড়াতাড়ি করে মনস্টারটা নিতে হবে, আর তা নাহলে এখানে মারা খেয়ে যাবো। এই যে মনস্টার নিয়ে নিছি, নিয়ে এখন জোনে বাড়ি চলে যাবো। যে জায়গাটায় সুপার মেডকিট গুছাইলাম ওই জায়গাটায় যে এখন জোন পুজো দেওয়ার পেছন দিক থেকে ফায়ার দিয়ে আমার মনস্টার ট্র্যাক ফুটানোর চেষ্টা করছে। তো মনস্টার ট্র্যাক ফুটানোর চেষ্টা করছে করুক, আমি এখন জোনের বেয়ারি চলে আইছি। এ নিচের দিকে চলে আইছি, আরো আমার মনস্টার ট্র্যাকে ফায়ার দিতে পারবে না। আর এই আমার কাছে লাস্ট সুপার মেডকিট, এই যে সুপার মেডকিট দ্বারাও চলে আইছি। এখন তাড়াতাড়ি করে সুপার মেডকিট নিয়ে আবার জোন পুজো শুরু করে দিলাম। একটুখানির জন্য দেরি করলাম না, আর এই সময় দেখি যে জোনটা প্রায় লাগ দিয়ে গেছে। এই যে জোনটা পুরো